আমাদের টোনাটানির সংসারে এত সুন্দর বাতাস দেখতে পাই। পুপু বাইজি আজকে শাড়ি পরেছি, জীবনে প্রথমবার বাইজির হাতে শাড়ি পরা। আমি পুপু হয়ে একদম শাড়ি পরতে পারি না, কিন্তু সে আমাকে খুব সুন্দরভাবে শাড়ি পরে দিয়েছে। আর বাহিরে হালকা হালকা বৃষ্টি পড়তেছে। হাজব্যান্ড বলল যে চলো তোমাকে নিয়ে চা খাইয়ে আনি, চা না খেলে একদম ভালো লাগে। আমাদের টোনাটানির সংসারে এত সুন্দর বাতাস দেখতে পাচ্ছে না, শান্তির জায়গা। আমাদের টোনাটনির সংসারে এত সুন্দর বাতাস, দেখুন বাতাসের অবস্থা দেখুন, বাতাস উড়িয়ে নিয়ে যাবে। তারপর কবুতরও আছে, ওই যে দেখুন কবুতর। আর উনি তো এত ঘুমায় বাতাসের মধ্যে, এত ঘুমায়। টোনাটনির এরকম একটা সংসার আমাদের, সেটা এখানে হোক বা অন্য কোথাও হোক, যেখানে হোক আমাদের এরকম একটা সংসার, তাই না? আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। তবে এর মনে একটা কষ্ট আছে, এর লগে ছবি তুলতে গেলে এর বই স্ন্যাপচ্যাট দিতে বলে, কিন্তু বাস্তবে আমরা দুইজন কাল্লু, আমরা একজনের সুন্দর না, তাই না? কাল্লু না? টোনাটনির সংসারে এত সুন্দর বাতাস, এই বাতাস লাখ টাকা কোটি টাকা দিলে পাওয়া যাবে না, যাবে? কই তুমি যাবে বলো? বাবা তুমি ভয় পাও কেন বারে? অনেক দুষ্ট বুঝছেন, প্রাকৃতিক বাতাস খেয়ে খেয়ে খালি ফুলে আর খালি আমার সাথে মজা করে। আর দেখেন ওই পোলাপান খেলতেছে প্রাকৃতিক বাতাস, পোলাপান ওই দূরে, তুমি দেখবা না। হালকা হালকা বৃষ্টি পড়া যখন বন্ধ হয়েছে, তখন পুপু বাইজি মিলে একদম বের হয়ে গেছি রাস্তায় ঘোরার জন্য। আমাদের বাড়ির পাশে এত সুন্দর রাস্তা আর এত সুন্দর বাতাস, এখান থেকে আর যেতে ইচ্ছে করবে না। আর রাস্তার পাশে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটার মধ্যে যারা ঘুমায় তাদের আর ফ্যানের বাতাসের কোনো প্রয়োজন হয় না, এত বাতাস মনে হয় যেন উড়িয়ে নিয়ে যাবে। আর এদিকে আমার হাজব্যান্ড বলতেছে যে চলো আমরা চা খেয়ে আসি। তো হাঁটতে হাঁটতে পাশে একটা দোকান রয়েছে, সেখানে আমরা যাব চা খাওয়ার জন্য। আমার বাইজিটাকে খুব সুন্দর মিষ্টি লাগছে মাশাল্লাহ, আর সে তো একদম লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে আসতে চায় না। আমি জোর করে তাকে নিয়ে এসেছি ক্যামেরার সামনে। আর এখানে আমার হাজবেন্ড পিছনে, তাকে আবার নিতে চলে আসলাম পিছনে। তারপর বললাম চলো তুমি এত দূরে দূরে থাকো কেন, লজ্জা পাচ্ছ কেন, তোমার বউর সাথে তুমি হাঁটবা। যেহেতু আমার বাবার বাড়ি সেহেতু এখানে আমি কোনো লজ্জা পাচ্ছি না। কেন লজ্জা পাবো? হাজবেন্ডের সাথে বিয়ে হয়েছে প্রায় 13 বছরের কাছাকাছি, এখনো যদি এত লজ্জা পাই তাহলে হবে? আর অনেকদিন পর বাড়ি গেলে একটু বের হতে ইচ্ছে করে, ঘরে আর কতক্ষণ থাকা যায়। আর এই গরমের মধ্যে কারেন্ট থাকে না, আর হালকা হালকা বৃষ্টি পড়লে অনেক বেশি গরম থাকে। তাই ভাবলাম হাজবেন্ড, আমার ভাইজি, আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। আর এই যে আমার হাজবেন্ড কি সুন্দরভাবে রং চা নিয়ে আসছে, আর রং চাটা খেতে এত বেশি ভালো লাগছে। ছোটবেলায় এত দোকান ছিল না, আশেপাশে স্কুলে যেতাম ওইখানেই দোকান ছিল কয়েকটা, কিন্তু এখন বাড়ির পাশে এতগুলো দোকান হয়েছে আর সবগুলো দোকানে এত মজার চা পাওয়া যায়, খুবই ভালো লাগে। তো আমরা সবাই মিলে রং চা খেলাম। খেতে এসেছি দুধ চা, কিন্তু এখানে নাকি দুধ চা হয় না, অন্য দোকানে হয়। তো ভাবলাম যে সেটা রাত্রে যাওয়া যাক, কারণ এখন দিনের বেলা এখানে কেউ না থাকলো, রাত্রের বেলা হচ্ছে আরও মানুষ থাকবে না ওই দোকানে যদি থাকে মানুষ, সেই জন্য এখন যাওয়া হলো না। রং চা যতই খাই না কেন, দুধ চা খাওয়ার লোভ কে সামলাতে পারে বলেন তো? দুধ চা আমাদের অনেক বেশি পছন্দের। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি করলাম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ শ্যামলের মধ্যে আমরা হাঁটাহাঁটি করতেছি। আর আমরা তো ঢাকা বন্দি থাকার কারণে প্রাকৃতিক বাতাসও পাওয়া যায় না, তো ভাবলাম যে আজকে সারাটা দিন এতটা সুন্দরভাবে ঘোরাঘুরি করব। আর হালকা হালকা বৃষ্টি পড়লেও কোনো সমস্যা নেই, দরকার হলে ভিজে যাব, তারপরও আজকে অনেকক্ষণ ঘোরাঘুরি করব। বাড়িতে আসলে ঘোরাঘুরি করতে ভালো লাগে, কারণ হচ্ছে সবুজ শ্যামল এই প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই টানে। আর এই গরমের মধ্যে বাহিরে যদি না দাঁড়াই, গরমের মধ্যে একদম থাকতে ইচ্ছে করে না। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর কিছু ছবি তুলেছি। আমার বাইজি কিছু ছবি তুলেছে, কিন্তু তার একদম মন খারাপ, হালকা হালকা বৃষ্টি হওয়ার কারণে ছবিগুলো একদম সুন্দর আসছিল না। তো যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আপনারাও সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। কত সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন, এই বাতাসের মধ্যে অনেকক্ষণ থাকার পর যখন বাড়িতে চলে গেলাম আবার গরম শুরু হয়ে গেল। কি আর করা, সবাই অনেক বেশি ভালো থাকবেন গরমের মধ্যে।